কোন পঞ্চায়েত? এটা হলো নেত্রীনগর পঞ্চায়েত। আপনাদের সমস্যা কি? সমস্যা হলে নদীটার এই ছড়াটা জল আজকে আমার বাপ দাদার পুরুষের জল, আমরা জন্ম হয়েছি দেখি যে জলটা নিচের দিকে যাচ্ছে আছে, মানে বাংলাদেশের দিকে যাচ্ছে আছে। তারা এখন দেখি যে জলের দ্বারাটা বন্ধ করে আলাইছে, তো জলটা কই যাবে? আর এবং বানটা দিছে মানে 20 ফুটের উপরে আছে উঁচা। আপনাদের এদিকে জমি আছে? জমি আছে না, জমি সবগুলো জমি ছাড়াও আপনার বাড়িঘর দুয়ার যা আছে, জলটা যখন ফুলে যাবো তখন তো বাড়িঘর দুয়ার যা আছে সব তো ভাসে যাবো। এই সাইডে মানুষ তো পুরো জলের নিচেই থাকবো। আপনার বক্তব্য কি এখন? জল সংস্কার করে দেওয়ার জন্য। কার কাছে দাবি? এটা তার প্রশাসনের কাছে, এটা যাতে সঠিক ব্যবস্থা নেয় প্রশাসন, মানে জলের লাইনটা যাতে ক্লিয়ার করা যায়, মানে আগে যেভাবে লাইন ছিল এইভাবে যাতে ক্লিয়ার, যাতে লাইন করা হয় বা যেটাই হোক। এটা তো দুই দেশের ব্যাপার, মানে কেন্দ্রীয় সরকারের ব্যাপার। এখন কেন্দ্রীয় সরকারের প্রতি আপনাদের কি আবেদন থাকবে? কেন্দ্রীয় সরকারের কাছে আপনাদের কি? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন থাকবো যে যাতে অন্ততপক্ষে এই বিষয়টা নিয়ে একটু তদারকি করে, যেমন যত তাড়াতাড়ি সম্ভব এটা সলিউশন করে। না হলে তো এই জল যদি লাইন যদি বাংলাদেশের দিকে যদি জলটা যদি না যায়, তাহলে তো একটা সময় আমরা এইদিকে মানে 4টা পঞ্চায়েতে, মানে একটা পঞ্চায়েত রান্না যে 3টা 4টা গ্রাম আছে, টোটাল 4টা মানে গ্রাম সব। হ্যাঁ, হালকা বৃষ্টি হইলে যে বড় বন্যা হইতে লাগবে না, ছোটোখাটো বন্যা হইলে এইসব সব এখন ভাসে যাবো। এটি বাঁচানো অনেক অসম্ভব হয়। তো আমাদের বাঁচার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন থাকবো, যাতে এটা সরাসরি দুই দেশের বিষয়টা নিয়ে একটু দেখে বা এটা যাতে সঠিক ব্যবস্থা গ্রহণ করে। কি নাম আপনার? সত্যজিৎ মজুমদার। এখন আপনাদের এখানে তো তার কাটার বন্দি আছে, এখন সমস্যা কি? আমাদের মূল সমস্যা ছিল, যদি নদীর যখন বন্যা হয়েছিল আমাদের নদীর বাঁধটা ভেঙে দিয়েছে, যাই হোক বাংলাদেশি ভাঙার পরে এখন তারা যেভাবে আমাদের 0 পয়েন্টের সঙ্গে তারা যেভাবে বাঁধটা দিচ্ছে, আমাদের উত্তর বিলোনিয়া, সুকান্তনগর, এসবিসি নগর পর্যন্ত সেটা জল গড়াবে এবং আমাদের গ্রাম বাঁচার জন্য আমাদের কোনো রাস্তা থাকবে না। যে যদি এইভাবে যদি আবার জল হয়, নদীতে যদি এরকম বন্যা হয়, তাহলে আমাদের বাঁচার